হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো গত উইকেন্ডটা অ্যাকচুয়ালি মেমোরিয়াল ডে উপলক্ষে ইউএসএতে ছিল লং উইকেন্ড থাকা সত্ত্বেও আমরা দূরে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারিনি। তাই জন্যই রবিবার দিন ভাবলাম বাড়িরই কাছাকাছি এমন কোথাও থেকে ঘুরে আসা যাক যেখানে এর আগে যায়নি। তো সেই জন্যই রবিবার দিন আমরা আর আমাদের আর এক ফ্রেন্ড মলিরা মিলে প্ল্যান করে বাড়ি থেকে প্রায় 1 আওয়ার ড্রাইভ করে চলে গিয়েছিলাম টুইন পয়েন্ট বিচ নামে একটা বিচে। আর এই বিচটা বন্ধুরা অ্যাকচুয়ালি কিছুদিন আগেই ওপেন করা হয়েছে। আসলে যেহেতু এখানে অনেক দিন আছি, তো সেই জন্যই ডালাস এরিয়া বা এর আশেপাশে যে সমস্ত লেক বা বিচগুলো আছে বেশিরভাগ জায়গাগুলোই আমাদের ঘোরা হয়ে গিয়েছে। আর এই বিচ এরিয়াটা যেহেতু একদম নিউলি ওপেন হয়েছে, তো সেই জন্যই আমরা ভাবলাম কেননা এখান থেকেই ঘুরে আসা যাক। আর সত্যি এখানে যাওয়ার পর তো ভীষণই ভালো লাগলো। যদিও লং উইকেন্ড থাকার জন্য বিচটায় কিন্তু বেশ ক্রাউডেড ছিল। আমরা বাড়ি থেকে লাঞ্চটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর মলি বানিয়েছিল মিক্সড নুডলস। তো এখানে যাওয়ার পরই আমরা প্রথমেই একটা গাছের তলায় বসে আগে লাঞ্চটা সেরে নিলাম। আফটার লাঞ্চ আমরা সকলে মিলে এখন চললাম বিচটার দিকে। আসলে বাড়ি থেকে প্ল্যান করেই গিয়েছিলাম যে আজকে এই বিচে গিয়ে ডোডোকে একটু জল ঘাটতে দেবো। তো সেই জন্যই বাড়ি থেকে ওর জন্য এক্সট্রা জামা কাপড়ও নিয়ে গিয়েছিলাম। আর এই বীজটাও ছিল কিন্তু বেশ সুন্দর, জলটা ছিল একদম স্বচ্ছ। তো তোমরা যারা ডালাস এরিয়ার কাছাকাছি থেকে বন্ধুরা আমাকে দেখছো, তোমাদেরকে বলবো তোমরা চাইলেই এই বীজটায় গিয়ে একবার ঘুরে আসতে পারো। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। ডালাসে অনেক লেক থাকলেও সব লেকের সঙ্গে কিন্তু এইরকম সুন্দর বীজ পাওয়া যায় না, যেখানে বাচ্চারা একটু খেলতে পারবে কিংবা আমরা গিয়েও একটু জলে নামতে পারবো। কিন্তু এই বীজটাতে এসে আমাদের বেশ ভালো লাগলো। তবে প্রথমে কিন্তু ডোডো এই জলটা দেখে একটু ভয়ই পাচ্ছিল। তারপর রাজ আর আমি ওর হাত ধরে আস্তে আস্তে ওকে জলের দিকে নিয়ে যাচ্ছিলাম। কি যে মজা পেয়েছে! অ্যাকচুয়ালি এর আগে আমরা ওকে নিয়ে অনেকবার বিচে গেছি, এই ফার্স্ট টাইম আর কি, মানে বিচে এসে ওকে জল ঘাটতে দেওয়া হচ্ছে। তবে কিছুটা সময় যাওয়ার পর সে তো ভীষণ মজা করতে শুরু করলো। জল নিয়ে এত লাফালাফি করছিল যে গোটা জামা কাপড় সব নিজের তো ভেজালোই, প্লাস আমাদেরও ভিজিয়ে দিল। তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর এখন আমরা পাড়ের দিকে চলে এলাম। আসলে ডোডোকে এখন জামা কাপড়গুলো ছাড়িয়ে যে এক্সট্রা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম সেগুলো পরিয়ে দিতে হবে। একে তো বাচ্চা মানুষ, তারপর এই ফার্স্ট টাইম ও এতটা জল ঘাটলো। তো সেই জন্যই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই, নাহলে যদি আবার ঠান্ডা লেগে যায়। এরপর বন্ধুরা আমরা সবাই মিলে এই বিচের সাইডে সবুজ ঘাসের ওপর বসে গোটা বিকালটা কাটালাম। সব মিলিয়ে আজকের দিনটাও বেশ মজা করে কাটলো।